একটি গরু, তবে সেটি যেন কেবল একটি প্রাণী নয়, বরং একটি প্রতীক, একটি ভবিষ্যৎবাণী এবং সম্ভবত একটি বিপ্লবের বার্তা। ইহুদি ধর্মমতে একটি নিখুঁত লাল গরুর জন্ম মানে হতে পারে হাজার বছরের অপেক্ষার অবসান। এটি হতে পারে তৃতীয় পবিত্র মন্দির নির্মাণের পথ প্রস্তুতকারী, আর তার ফলাফল হতে পারে এমন এক ধর্মীয় পরিবর্তন যার প্রভাব পড়বে গোটা পৃথিবী জুড়ে। আজকের এই তথ্যচিত্রে আমরা জানব লাল গরুর রহস্য, ইতিহাস, ধর্ম এবং রাজনীতির এক বিস্ময়কর যুগলবন্দি। প্রাচীন ধর্মীয় শাস্ত্র ও পারাহ আদুমাহ। ইহুদি ধর্মগ্রন্থ তোরায় গণনা পুস্তক অর্থাৎ বুক অফ নাম্বারস 19:1-10 বলা হয়েছে এক বিশেষ গরুর কথা, পারাহ আদুমাহ বা লাল গরু। এই গরু হতে হবে পুরোপুরি লাল রঙের, কোনো শারীরিক দাগ বা ত্রুটি ছাড়া, কখনোই জোয়াল বহন করেনি। এই গরুকে বলি দিয়ে তার ছাই দিয়ে প্রস্তুত করা হবে বিশেষ জল, যা পবিত্রতার প্রতীক এবং আত্মশুদ্ধির মাধ্যম। প্রাচীনকাল থেকে বিশ্বাস করা হয় শুধু এই ছাই দিয়েই টেম্পল প্রিস্ট বা যাজকেরা নিজেদের পবিত্র করে তুলতে পারবেন, আর তারপরেই সম্ভব হবে তৃতীয় মন্দির নির্মাণ। ইতিহাস বলছে ইহুদি ধর্মের প্রথম ও দ্বিতীয় মন্দিরে মোট 9টি লাল গরু বলি দেওয়া হয়েছিল। তৃতীয় মন্দির ধ্বংস হয় 70 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের হাতে। এরপর থেকে আর কোনো নিখুঁত লাল গরু পাওয়া যায়নি, এবং তখন থেকেই এই গরুকে ঘিরে শুরু হয় নানা জল্পনা কল্পনা, প্রত্যাশা এবং ভবিষ্যৎবাণী। অনেক ইহুদি ধর্মগুরু বিশ্বাস করেন 10ম লাল গরুই হবে সেই গরু যার মাধ্যমে শুরু হবে নতুন যুগ। বর্তমানে ইসরায়েলে কিছু ধর্মীয় গোষ্ঠী এবং বিজ্ঞানী, বিশেষত টেম্পল ইনস্টিটিউট মিলে কাজ করছেন এই লাল গরুর খোঁজে। 2022 সালে আমেরিকার টেক্সাস রাজ্য থেকে 5টি নিখুঁত লাল গরু আমদানি করা হয়। এগুলোর বয়স ছিল প্রায় 1 বছর। এখন তাদের প্রতিদিনই পর্যবেক্ষণ করা হচ্ছে। একটি সাদা পশম পর্যন্ত তাদের অযোগ্য করে তুলতে পারে, এমনকি গরুটি যদি কোনো ভার বহন করে তাও হবে অনুচিত। গরুগুলো যখন 3 বছর পূর্ণ করবে তখনই জানা যাবে এগুলোর মধ্যে কোনোটি সত্যিকার অর্থের পারাহ আদুমা কিনা। তবে এই গরুর জন্ম মানে কেবল ধর্মীয় পবিত্রতা নয়, কারণ তৃতীয় মন্দির গড়ে তুলতে হলে প্রয়োজন টেম্পল মাউন্টে মন্দির নির্মাণের অনুমতি, যেখানে বর্তমানে অবস্থিত আল আকসা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান। ইহুদি গোষ্ঠীগুলো বিশ্বাস করে তাদের পূর্বপুরুষদের মন্দির এই স্থানেই ছিল। তারা বলছে এখন সময় এসেছে তৃতীয় মন্দির পুনর্নির্মাণের। অন্যদিকে মুসলিম বিশ্ব এই পদক্ষেপকে দেখে চরম অবমাননাকর ও আগ্রাসন হিসেবে। বিশেষজ্ঞদের মতে এখানে যে কোনো পরিবর্তন হতে পারে যুদ্ধের স্ফুলিঙ্গ। অনেক খ্রিস্টান ইভাঞ্জেলিক্যাল বিশ্বাস করে এই লাল গরু ও তৃতীয় মন্দির দুটি মিলে আসন্ন যিশুর দ্বিতীয় আগমনের পূর্বাভাস। তাদের মতে শেষ দিনে এই মন্দির গড়ে উঠবে, যেখানে মহাযুদ্ধ ও সংকট শুরু হবে। তারপর যিশু পৃথিবীতে ফিরে আসবেন শান্তি প্রতিষ্ঠা করতে। অর্থাৎ ইহুদি, খ্রিস্টান ও মুসলিম 3টি ধর্মই এই গরুর ঘটনাকে দেখছে ভবিষ্যতের এক বিশাল পরিবর্তনের অংশ হিসেবে। আধুনিক প্রযুক্তির যুগে বিজ্ঞানীরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে লাল গরু তৈরির চেষ্টাও করেছেন। ইসরায়েলি বিজ্ঞানীরা বেছে নিচ্ছেন এমন গরু যাদের বংশগতভাবে লাল পশমের সম্ভাবনা বেশি রয়েছে। তবে প্রশ্ন উঠছে, জেনেটিকভাবে তৈরি লাল গরু কি গ্রহণযোগ্য হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে? এখনো কোনো সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। একটি প্রাণী, একটি গরু, যে কিনা হয়ে উঠতে পারে তৃতীয় মন্দিরের সূচনা, মধ্যপ্রাচ্যের জিওপলিটিক্স সংঘাতের কারণ এবং ধর্মীয় যুগ পরিবর্তনের চাবিকাঠি। এই লাল গরু কি আসলেই আশীর্বাদ, নাকি নতুন এক সংঘাতের আলামত? বিশ্ব আজ তাকিয়ে আছে ইসরায়েলে লাল গরুর দিকে এবং প্রতীক্ষা করছে কখন পূর্ণ হবে হাজার বছরের সেই ভবিষ্যৎবাণী। আপনি দেখছিলেন ইহুদিদের লাল গরুর রহস্য, একটি ইতিহাস, একটি বিশ্বাস এবং একটি অজানা ভবিষ্যৎ।